ডালিম গাছ কম বেশি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে রয়েছে, বা বেদানা গাছ। যে ডালিম বা বেদানা গাছগুলি আমাদের প্রত্যেকের ছাদ বাগানে রয়েছে, সেই গাছগুলিতে এই সময় এসে যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন গাছগুলিতে নতুন পাতা ছেড়েছে। আর এই নতুন পাতা ছাড়ার পরেও ঠিক বেশ কিছুদিন পর দেখবেন গাছগুলিতে আবার নতুন করে ফুল আসবে। আর তখন সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেদানা ধরবে। আর এই বেদানাগুলোকে প্রচুর পরিমাণে ধরাতে হলে এই সময় যখন গাছে পাতা ঝাড়ছে তখন কিন্তু আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। আর এই যে গাছে পাতা ছেড়েছে, এটাই কিন্তু একটা লক্ষণ, বা এটা দেখে আপনাকে বুঝতে হবে যে গাছে এই সময় খাবার দেওয়ার একটা সময়। আর এই টাইমিংটা যদি আপনি বুঝতে পারেন, বা এই টাইমিংটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটি অনেক সুন্দর হয়ে বেড়ে উঠবে। সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছের কিছু ডাল ছাঁটাই করতে হবে। কেমন ডাল? যে সমস্ত ডালগুলিতে গত বছর পুরনো ডাল ছিল, যেগুলিতে ফল এসেছিল, দেখবেন অনেক গাছে অনেক ডাল হেলে পড়ে রয়েছে বা গাছের শেপ ঠিক নেই। এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রেখে আপনাকে বেশ কিছু পুরনো ডাল কেটে ছেটে পরিষ্কার করে দিতে হবে। ডাল ছাঁটাই করা হয়ে গেলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে খাবার দিতে হবে। আপনি গাছের গোড়ায় যাবেন, গাছের গোড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, মাটিগুলিকে একটু নিড়িয়ে দেবেন। আর এখানে খাবার হিসাবে অবশ্যই আপনারা হাড় গুঁড়ো, শিংকুচিকে ব্যবহার করবেন। আর তার সঙ্গে অবশ্যই একটু ভার্মিকম্পোস্ট ব্যবহার করবেন। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন এবং গাছের গোড়ায় অন্তত 1 মুঠো মতো বা 100 গ্রাম মতো আপনারা ব্যবহার করবেন। প্রত্যেকটা গাছের যদি আপনার 2টো বা তার অধিক গাছ থাকে, তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণ তৈরি করে ব্যবহার করবেন। এবার আসি গাছের বিষয়টা, যে গাছে যখন এই খাবারটি আপনারা প্রয়োগ করবেন, তারপরে কিন্তু গাছে কিন্তু ফুল আসবে, এবং ফুল আসার পরে কিন্তু এই ফুলকে ধরে রাখার জন্য বা ফুল আসার আগ দিয়েও হতে পারে, আপনি যদি সামান্য একটু ফসফেট এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করতে পারেন, রাসায়নিক হোক, রাসায়নিক হলেও হবে, বা আপনি যদি এমনি নর্মাল চান, তাছাড়া তো হাড় গুঁড়ো তো রয়েছেই। আর ঠিক ফুল আসার আগ দিয়ে যখন দেখুন প্রথম কুঁড়ির দেখা মিলেছে, ঠিক সেই সময় অন্তত আপনারা যদি 10 থেকে 12 ইঞ্চি মাপের টব হয়ে থাকে বড়, তাহলে অবশ্যই আপনারা সেখানটায় অন্তত 1 চামচ ফসফেট আপনারা গাছের গোড়াতে ব্যবহার করে দেবেন। আর তেমন কোনো কিছু পরিচর্যা লাগবে না, তাতেই যথেষ্ট। আর প্রচুর পরিমাণে আপনার ফলটি আটকে যাবে। আর পরবর্তীতে আসি যেটা, সেটা হচ্ছে লং টাইমের পরিচর্যা। এই সমস্ত গাছগুলিতে কিন্তু ফুল আসার পরে কিন্তু অতিরিক্ত জল একেবারে ব্যবহার করবেন না। মোটামুটিভাবে যে জলটি আপনারা ব্যবহার করেন সেটাই ব্যবহার করবেন। প্রতিদিন যেমন জল দেন প্রতিনিয়ত, যাতে প্রতিনিয়ত জল দিয়ে তো গাছটা হয়তো আজকে এখানে এসেছে, তো গাছটিও বেঁচে রয়েছে, তো ঠিক সেইভাবেই আপনারা জল দেবেন, বাড়তি জল একেবারেই দেবেন না। কিন্তু যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসের পরের থেকে আমাদের সূর্যালোকের তাপটা অনেকটা বেড়ে যায়, সেই সময় জলের ঘাটতি অনেকটা দেখা যায়। তাই সেই সময় কিন্তু জলের ঘাটতি অনুযায়ী আপনাকে কিন্তু জলের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিতে হবে, কারণ সেই সময় কিন্তু এখনকার মতো শীতকালের মতো কিন্তু অল্প জলে কিন্তু তখন কিন্তু কুলোবে না। তাই সেই সময় কিন্তু একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর আপনি প্রথম অবস্থায় জল দিতে দিতে বুঝে যাবেন যে কতটা পরিমাণ জল দিলে কত সময় যাচ্ছে, সেটা আপনি বুঝে যাবেন, সেভাবে আপনার জল প্রয়োগ করবেন। সানলাইটের বিষয়টা আসি, আপনি যেখানে গাছ রেখেছেন ঠিক সেখানেই গাছ থাকবে, তার বাইরে অতিরিক্ত জায়গা চেঞ্জের দরকার নেই। তবে যেটা হয়, মার্চ এপ্রিল মাসে প্রচুর পরিমাণে রোদ থাকে, আর সেই সময় সেই রোদের ফলে কিন্তু প্রচুর গাছের ফুল ঝরে যায়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, সেগুলো কিন্তু হয়ে থাকে। আর তার জন্য যদি আপনার মনে হয় যে রোদটা একটু বেশি লাগছে, তাহলে হালকা একটু শেডি জায়গায় আপনি রাখতে পারেন। আর আমার মনে হয় তেমন কিছু না করে যেমন জায়গায় রয়েছে তেমন জায়গায় রাখা, শুধু জলটাকে ঠিকঠাকভাবে বজায় রাখা, তাহলেই যথেষ্ট। এবারে সেই রোগ পোকামাকড়, মার্চ এপ্রিল মাস আসা মানে গাছে সবচেয়ে বেশি পরিমাণ রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটে। সেই সময়টাতে ফাঙ্গালের আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে। এটা মানে ওই সময়টাতে একটা গাছের একটা আলাদা রকম ব্যাপার থাকে, যে পোকামাকড়ের একটা ভীষণ একটা মানে সময় তৈরি হয়। তাই সেই সময় কিন্তু অবশ্যই আপনার গাছে অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড এটা স্প্রে করতে হবে। যে সমস্ত গাছগুলিতে ফুল ফুটে গেছে সেই সমস্ত গাছগুলিতে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন না। সেই সমস্ত গাছগুলিতে মোটামুটি পেস্টিসাইড যাতে ফুলে না লাগে সেভাবে আপনারা স্প্রে করতে পারেন। আর আপনার ঠিক একই রকমভাবে অ্যান্টিফাঙ্গালটা আপনারা বুঝে শুনে ঠিক ফুল ফোটার আগ দিয়ে এগুলি সব কভার করে দেবেন, অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড এগুলি দিয়ে তাহলে কিন্তু গাছের সমস্যা তৈরি হবে না। আর পরবর্তীতে যদি ফুল ফোটার পরে যদি পেস্টিসাইডও পড়ে, তাতে তেমন খুব একটা ক্ষতি হয় না, কারণ এখনকার বিষয়টা একটু অন্যরকম, হাওয়া বাতাস তখন চলে। মোটামুটিভাবে পোকামাকড় বসতে হবে, পরাগ মিলনের তেমন ব্যাপার থাকে না। বা আপনি যদি নিজেও থাকেন, তাহলে আপনি নিজে হাত দিয়ে পরাগ মিলনগুলো ঘটিয়ে দিতে পারেন, তাহলে বেশ ভালো হয়। আর পোকামাকড় বসতে দেওয়া মানে অনেকটাই বেশি ক্ষতিকারক ব্যাপার থাকে। আর প্রচুর শুঁয়োপোকার আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটে, যারা পাতা খেয়ে ফেলে, এই ব্যাপারগুলো থাকবে। মাকড়ের আক্রমণ ঘটবে, সমস্ত কিছুর দিক কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সেই সময়, কারণ ওটা কিন্তু একটা ভাইটাল সময়, যে সময় কিন্তু গাছে মোটামুটিভাবে ফুল ফল ধারণ হবে। আর তেমন কোনো কিছু নেই, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনি মেনে যদি আপনি আপনার বেদানা গাছটিকে রাখতে পারেন, বা এই সময় যদি এই পরিচর্যাগুলি করতে পারেন, তাহলে আগামী থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।